নমস্কার, এটা একটা বৃহস্পতিবারের গল্প। আমাদের ওই দিন ছিল কলেজ ফ্রেন্ডদের সঙ্গে প্রথম পিকনিক, তাই আগের দিন রাতেই বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে বাজার করতে। আমাদের পিকনিকটা একটু অন্যরকম ছিল। আমরা বাড়ি থেকেই রান্নাটা করে নিয়ে গেছিলাম। আসলে হয় কি, পিকনিকে গিয়ে রান্না করলে যারা রান্না করছে ওরাই মেন এনজয় করতে পারে না, তাই ওই প্ল্যান করেছিলাম আমরা। আগের দিনই তো কিছুটা রান্না করে রেখেছিলাম, আরও কিছুটা রান্না বাকি থেকে গেছিলো, তাই ওই দিন সকাল সকাল উঠে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তো সকলেই আমার রুমেই চলে এসেছিল, একসঙ্গে রেডি হচ্ছি, তাই রুমের অবস্থাটা বেশ খারাপ। এই তো রেডি হয়ে অটো বুক করে সকলে মিলে চললাম এখন পিকনিকে। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয়নি, আসলে আমরা এসেছিলাম গোপগড় ইকো পার্কে পিকনিক করতে। এখানকার পার হেড টিকিট 10 টাকা, তবে পিকনিক স্পট বুক করতে হলে ওই 400 টাকা থেকে শুরু। যাই হোক, আমরাও টিকিট কেটে ঢুকে পড়েছি ভেতরে। তো এবার পিকনিকের জন্য প্লেস খোঁজা যাক। খুঁজে পেয়ে গেছি, খাবার দাবার সাজিয়ে বসে পড়েছি এখন পিকনিক করতে। আর আজকের পিকনিক মেনুতে তো ছিল অনেক কিছুই। প্রথমেই শুরু করলাম চা আর স্যান্ডউইচ দিয়ে, তারপরই খাওয়া হলো চাউমিন। এরপর খাওয়া দাওয়া থেকে একটু ব্রেক নিয়ে চললাম এখন ফটো তুলতে আর রিল বানাতে। ঘোরাঘুরি, ফটো তোলা সব কিছুর পর এখন সকলে মিলে বসে পড়েছি প্রচুর গল্প আড্ডা নিয়ে লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল চিকেন কষা আর সাদা ভাত। লাঞ্চের পরই তো শুরু হলো আসল মজা। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বসে বসেই সে কি নাচ। তারপর শুরু হলো গানের আসর। বেশ কয়েকটা গান করে এইভাবেই শেষ করলাম আমাদের পিকনিকটা। পিকনিক তাহলে সাকসেসফুল। ফাইনালি এখন সবাই বেশ ক্লান্ত, এখন বাড়ি ফেরা যাক। তো যাই হোক, আজ তবে আসি, সকলে ভালো থাকবেন।